বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন কিন্তু আলু এবং মসুর ডাল দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করতে পারে। ছোট থেকে বড় এটা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যাবে। তো এখানে আমি 1/3 কাপ নিয়ে নিলাম মসুর ডাল। আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমার পরিবারে যেহেতু আমি আর আমার হাজবেন্ডই আর আমার বাচ্চা তো এখন অনেক ছোট, ও তো আমার এর চেয়ে বেশি লাগবে না। তো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। তারপর আমি ডালটাকে পানি দিয়ে কুচতে কুচতে 2 থেকে 3 বার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নিব। আর আলুগুলোকে এভাবে করে খোসা ছাড়িয়ে তারপরে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ডালগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে রেসিপিটা তৈরি করতে আমি এখানে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিলাম। তেলটা দিয়ে 1 চা চামচের মতো দিয়ে দেব জিরা, এটা আস্ত জিরা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। তো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে 1 চা চামচের মতো হবে আদা রসুন বাটা আছে। তো এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে 1/2 চা চামচের থেকে একটু কম হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি ব্যবহার করলাম। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে যেই আলুটা কেটে রেখেছি সেই আলুটাকে দিয়ে দিব। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমি সামান্য একটু পানি দিয়ে এই আলুটাকে একটু কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আলুটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে আলুটা প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে যায়। কারণ মুসুরির ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু আলুটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। এই পর্যায়ে কিন্তু আমার আলুটা প্রায় 70% এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মসুরির ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবারে ডালটাকেও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো 5 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে আপনারা কে কেমন মানে ঘনত্ব রাখতে চান সেই অনুপাতে পানিটা ব্যবহার করবেন। তারপরে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করলাম। 5 মিনিট পরে এই তো আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় 90% এর মতো হয়ে গেছে। আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট। ধনিয়া পাতা কুচি থাকলে অবশ্যই ব্যবহার করবেন। তো আমার হাতের কাছে যেহেতু ছিল না তাই আমি দিতে পারিনি। আর আমার চ্যানেলে কিন্তু এর আগেও অনেক বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে। তো আপনারা যদি চান সেগুলো চ্যানেলটা ঘুরে একবার দেখে আসতে পারেন।